সুপ্রিয় দর্শক বিন্দু, দেখেন এই যে পাতিলে যে পানিগুলো দেখা যাচ্ছে, এই পানিগুলো মূলত কিন্তু সার সার আপনার সার বলতে কি কি সার আপনি এখানে দিচ্ছেন ভাই? ডেব আছে, ফসফেট আছে, ইউরিয়া আছে, পটাশ আছে। আচ্ছা, তারপর ডেব আছে, ফসফেট আছে, তার পটাশ আছে, তারপর কি আছে, ইউরিয়া আছে, জিঙ্ক আছে, বোরন আছে। এই পরিমাণ মতো সব সারগুলো আপনি এখানে এটাতে দিচ্ছেন, এই পাতিলে দিচ্ছেন। দেওয়ার পরে এই পাতিলটা গুলে নিয়ে এই সারগুলো এই মালচিং যে করা হয়েছে, এই মালচিংয়ে ওনারা তুলে একটা মানে বদনা নিয়ে এই বদনা দিয়ে ঢালে দিচ্ছে। আমার পাশে যে ভাই জমিতে সার প্রয়োগ করেছে, সার প্রয়োগেরও কিন্তু একটা সিস্টেম রয়েছে। সেটা হলো যে মালচিং পদ্ধতিতে যখন আপনি একটা শস্য ক্ষেত আপনি তৈরি করবেন, তখন কিন্তু সার দেওয়ার একেবারে খুব কষ্টকর একটা বিষয়। কারণ যে পলিটা দিয়ে ঢাকে রাখা হয়, সেই পলিটা তুলে আবার সার দিতে হয় ভাই। আচ্ছা, এই মালচিং পদ্ধতিতে একটু ভাই একটু দেখেন, আপনি মালচিং পদ্ধতিতে যে সারটা আপনি এখানে দিচ্ছেন, এমনিতে যদি দানাদার দেন তাহলে কি সমস্যা হবে কিনা? না, এমনি দানা দিলে হয়তো সারে বসতে দেরি হবে, বসতে দেরি হবে। এই জন্য আপনি পলিটা তুললেন, সারটা দেওয়ার পর আবার পলিটা দিয়ে ঢাকে দেবেন। আর এগুলা আপনারা পরিষ্কার করেন না কেন? এই যে এগুলা তো পরিষ্কার নাই, এগুলা করেন না কেন? না, এগুলা পরিষ্কার করা লাগে না। যদি প্রয়োজন হয় বা পরিষ্কার করতে গেলে বহু সময় লাগে, তাহলে আপনার এটা তো আপনার আবাদের কোনো ক্ষতি করে না তো? না। এই যে আগাছাগুলো যে দেখা যাচ্ছে, এটা কি আপনার আবাদের কোনো ক্ষতি করে? আবাদের ক্ষতি মানে কিছু তেজ খায়, মানে এটা পরিষ্কার করা ভালো। তবে পরিষ্কার করতে খুব যে কষ্ট হয় তা কিন্তু নয়। কারণ এগুলা দেখেন, এখানে কাজ করা কিন্তু আপনারা একটু দেখতে পাচ্ছেন যে এটা ফাঁকা একটা জায়গা, ইচ্ছা করলে কাজ করা যাবে এবং ফ্রিভাবে কাজ করা যাবে। আমি একজন কৃষকের সন্তান হিসেবে যা জানি যে এই জায়গাটাতে সুন্দর করে কাজ করা যাবে। একটা হয়তো কুদাল নিলাম, নিয়ে আমরা চাঁচাচাচি করলেই এটা কিন্তু উঠে যাবে। তো যাই হোক, দেখেন আর তরমুজগুলো কত সুন্দরভাবে তরমুজ ধরেছে। এখানে কিন্তু কেবল মানে তরমুজের এই জমিটাতে কেবল শুরু, এখনো মানে তরমুজগুলো বড় হয়নি। এগুলো বড় হলে কিন্তু আবার আপনারা বিক্রি কোথায় করেন ভাই? রাস্তায় বিক্রি করেন, আবার পাইকার আসে এখানে নিয়ে যায়। আচ্ছা, এই যে ট্রংগুলো দেখা যাচ্ছে, এই যে ট্রংগুলো, এগুলা থেকে আপনারা রাত্রে থাকেন? রাত্রে থাকি। ও আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে আপনারা থাকেননি, তরমুজ চুরি হয়ে গেছে, এরকম কি হয়েছে? হয়, মেলা হয় এরকম। আমাদের কৃষির বিভিন্ন শস্য ক্ষেত্রে যে কৃষিতে আমি মনে করি যারা তরমুজ চাষাবাদ করতে চাচ্ছেন, বর্ষাকালে মালচিং পদ্ধতিতে তরমুজের চাষাবাদ করবেন, অবশ্যই আপনি একটা ভালো ফল পাবেন বলে আমি আশাবাদী। এবং আপনারা এই তরমুজ যদি চাষাবাদ করতে চান, আমি জানি না আপনি কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন, যেখান থেকে এই ভিডিওটি দেখেন, তরমুজে যদি চাষাবাদ করতে চান তাহলে অবশ্যই জয়পুরহাটের এই শিরট্টি বাজারে এসে কৃষকের সাথে কথা বলে পরামর্শ নিয়ে আপনি তরমুজের চাষাবাদটা করবেন। আমি মনে করি যে অবশ্যই আপনি এক্ষেত্রে ঠকবেন না।